আর ইকোনমিতে খুব ইম্পর্টেন্ট, এখানে এসছে আলোচনার মধ্যে রেডিমেড গার্মেন্টস, রাইস প্রোডাকশন এবং রেমিটেন্স। এখন এই যে রেমিটেন্স গার্মেন্টসের আলোচনার মধ্যে এসছে যে আমরা ওয়ান প্রোডাক্ট, এবং ফর দ্য লাস্ট 40 ইয়ার্স আমরা বলছি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা, কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশনটা সেভাবে হয় নাই। আমি একটু লেদার সেক্টর নিয়ে অনেক কাজ করেছি, কারণ এই 2013 সালে যে ট্রাইপার্টিট এগ্রিমেন্টটা হয় এন্টারপ্রেনিয়ার এবং গভর্নমেন্টের সাথে, সেখানে আমি অনেক ডেভেলপমেন্ট এন্টারপ্রেনিয়ার হিসেবে, ম্যাচ মেকার হিসেবে মোটামুটি কাজ করার সুযোগ হয়েছে। দেখেন এই সেক্টরে 1990 সালে ভিয়েতনাম এবং বাংলাদেশ $150 মিলিয়ন এক্সপোর্ট করত। আজকে ভিয়েতনাম 450 বিলিয়ন ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে তারা $27 বিলিয়ন এক্সপোর্ট করছে, আমরা $1 বিলিয়ন মধ্যে ঘুরপাক খাচ্ছি। কারণটা কি? দেখেন রেডিমেড গার্মেন্টসে যেখানে আমাদের 226টা লিড সার্টিফাইড ফ্যাক্টরি, আর লেদারে যেটা আমরা বলি LWG সনদের কথা আমরা বলি, সেখানে আমাদের মাত্র 4-5টা ফ্যাক্টরি আছে। তো সেই জায়গাটা আমরা কমপ্লায়েন্ট, একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টসে এত ভালো করলাম কেন? কমপ্লায়েন্টের কারণে। ওয়ার্ল্ডের প্রথম 10টার মধ্যে যদি 9টা আমাদের হতে পারে, তাহলে অন্য যে সেক্টর লেদারে আমরা কিছু রিসার্চের কাজও করেছি, এটা সম্ভব যদি আমরা কমপ্লায়েন্ট হতে পারি, সেখানে $10 বিলিয়ন মতো আমরা ইনকাম করা সম্ভব, আমাদের আনা সম্ভব, যেহেতু আমাদের কেমিক্যাল ছাড়া মোস্ট অফ দা আমাদের র মেটেরিয়াল সব কিন্তু আমাদের লোকাল। এখন দেখেন ডিফারেন্সটা দেখেন, অ্যাপেক্সের সাভার যে ট্যানারি স্টেট, সেখানে যে ফ্যাক্টরি আছে তারা কিন্তু নন কমপ্লায়েন্ট, আর যেটা শফিপুরে আছে সেটা হচ্ছে কমপ্লায়েন্ট। তারা যখন এক্সপোর্ট করে ফুটওয়্যার এবং লেদার গুডস, তাদেরকে অস্ট্রেলিয়া অথবা ব্রাজিল থেকে চামড়া এনে তারপরে এক্সপোর্ট করতে হচ্ছে।